তিনটি কিতাব লেখলেন, ইনজিলের তিনটি কিতাব নিজের মতামত পেশ করলেন, আল্লাহ প্রদত্ত আইন কারণ কিছু বাদ দিলেন। খ্রিস্টানদের গির্জার সামনে নিয়ে যাওয়া হয়, খ্রিস্টানের যত লোকেরা ছিল সবাই একত্রিত হয়ে সেগুলো চড়াদাম দিয়ে নিয়ে যায়। এরপরে সাহস দেখিয়ে কোরআন কারিমুল্লাহ তিনটি গ্রন্থ লিখবে। কোরআন কারিমুল্লাহ যেইভাবে আছে সেখান থেকে কিছু আয়াত সে বাদ দিয়ে নিজের মন মতো আইন কানুন কোরআনের ভিতরে দিয়ে দেবে। বলেন তো দেখি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত হলে কোরআনের আয়াত তো দূরের কথা, একটা হরফের জগৎ পর্যন্ত কেউ বেষ্টন করতে পারবে না। পারো বন্ধুগণ আমার, ইহুদি আলেম তিনি চিন্তা করলো, তিনি এখন মুসলমান এখনো হয় না। তিনি বললেন, মামুন রশিদ, তিনটি কোরআন এখন লিখলাম, এই কোরআনের আইন কানুন আমি বাদ দিয়ে নিজের আইন কানুন যখন কমপ্লিট করে আমি মুসলমানদের দরবারে নিয়ে গেলাম, মুসলমানদের মাদ্রাসায়, মসজিদের সামনে, মার্কেটের সামনে নিয়ে গেলাম। সবাই দেখি আমার কোরআন কারিমুল্লাহ দেখে, আমার লিখিত কোরআন কারিমুল্লাহ দেখে আমার কোরআনের সাথে এবং আগের কোরআনের সাথে মিল আছে কিনা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হাফেজ সাহেবরা তারা কোরআন কারিমুল্লাহর সাথে মিলাতে থাকে, দেখে এই কোরআন পুরাতন কোরআনের সাথে এবং তার কোরআনের সাথে কোনো মিল নাই। খলিফা মামুন রশিদকে বলে, ভাই খলিফা মামুন রশিদ, আমি তিনটি কোরআন নিজের হাতে লিখলাম, একটি কোরআন আমি বিক্রয় করতে পারি না। এর থেকে আমার বুঝে আসছে, কারণ কোরআনের দায়িত্ব হেফাজতের মালিক আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নিজে নাযিল করেছি এবং এর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই হিংসা হাসাদ করো না কেন, কোরআনের আওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলেছে, কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্যই তো একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস বলেছিল না, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবেও না, কখনো না, অসম্ভব। এজন্য প্রিয় ভাইরা আমার, মাদ্রাসার প্রতি যেভাবে আলহামদুলিল্লাহ এই মহব্বত দেখায় আপনারা এসেছেন, আমার পর্দার মা বোনেরা বসেছেন এবং দোকানদার ভাইরা আশেপাশে যারা আছেন, আমি আপনাদের প্রতি আপনাদের ঘরের মানুষ হিসাবে এতটুকু আমি বলে যাই, অনুরোধ করি যে আমাদের এখানে বড় বড় মেহমানরা আসবেন। আমাদের সকলেই জানা আল্লামা জাফর আহমদ শাহ হুজুর, তিনি আসবেন, ঢালকানগর হিসাব। আমি আমার মসজিদের দুমার বয়ানে বলেছি আপনারা সকালে যাবেন। আলহামদুলিল্লাহ আমার মসজিদের অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায়, এই জন্য আমি আবদার করি কোরআনের আওয়াজে আসুন, নিজের জীবন জিন্দেগি করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সময়ের আলোচিত বক্তা তরুণ ওয়াইস হাফেজ মাওলানা মুফতি মাহমুদ রাব্বানী দামাত বারাকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা ফুরকান আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা ফুরকান আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম জামিয়া কারিমিয়া আহমদিয়া মত কমপ্লেক্স, চারাবাগ, সাভার, ঢাকা। কাকু ভয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا